আজকে আমাদের শুরু হতে চলেছে আয়তক্ষেত্র। আমি শেষ করে দিয়েছি, যা সুন্দর টাইপ আমাদের পরীক্ষায় আসে। তো টাইপ শেষ করার পর আমি কী করছি এবারে, যে তোমরা যাতে ভয় যাতে না পাও কোশ্চেন দেখে, ওই জন্য আমি কী করেছি, আমি প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউপি, কেপি বা ডাব্লিউএসআই বা কেপিএসআই এই সমস্ত পরীক্ষার থেকে যে সালের যে কোশ্চেন আসছে ওই সমস্ত কোশ্চেন আমি তুলছি। আমার যতটুকু পারার অতটুকু আমি কোশ্চেন তুলে নিয়েছি। তো দেখো, চলো শুরু করা যাক। আশা করি তোমরা যদি এই ভিডিওতে তোমরা যদি কেউ যদি ডাইরেক্ট শুরু করো, তাহলে তোমরা কিছু হয়তো বুঝতে না পারো। এই জন্য তোমরা কী করবা, আয়তক্ষেত্রের আমার দুটো ভিডিও করে দেওয়া আছে, ওই দুটো ভিডিও তোমরা কি পারলে কমপ্লিট করে এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলছে, আয়তক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য প্রস্থ কত বলছে, 100 মিটার ও 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, তা রাস্তার ক্ষেত্রফল কত? যারা আগের প্রিভিয়াস ইয়ারে কি আগের আমার ভিডিওটা করে ফেলছে, ওরা কি জানে যে এই ম্যাথটা কী করে করতে লাগে? ওরা কি সেকেন্ডে উড়াবে, তাই না? তার মানে দেখো কী বলছে, আমি আজকে আর ডায়াগ্রাম ওই করবো না, কারণ সবাই জানি প্রায়, তো আজকে কোনো ডায়াগ্রাম ইউজ করবো না। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে দেখো কী বলছে, আমাদের বাগানের চারদিকে দিচ্ছে মানে কি, তাহলে এই যে তোমাদের এই লাইনটা বুঝতে, ঠিক আছে? বাগানের চারদিকে দিচ্ছে মানে কি, এটা ভিতরে না বাইরে? তোমাদের কোশ্চেনটা এখানে ফাঁসাই দিচ্ছে। ঠিক আছে, যখন ওই কোশ্চেনটা যে সেট করছে, ও কী করছে, এটাই বলেনি যে ভিতরে দিচ্ছে না বাইরে দিচ্ছে। ঠিক আছে, তো যখনই বাগানের চারিদিকে দিবে, তাহলে কি ওটা কী করবো, বাইরে দিবে। কী দিবে, বাইরে দিবে। তাহলে দেখো বাইরে দিলে জায়গাটা কি বাড়বে, তাহলে এদিকে 10, এদিকে 10, তাহলে 10 10 করে 20 বাড়বে। তাহলে কী হবে, তাহলে 100 ইন্টু 80 মাইনাস তাহলে 100 আছে, তাহলে 10 10 করে বাড়বে। তাহলে কী হবে, 120 ইন্টু 80 আছে, তাহলে 10 10 করে তাহলে 20, তাহলে 80 আর 20 কত, তাহলে 100। বাস বিয়োগ করবো আর অ্যান্সার খতম। তাহলে এটা করলে কত হবে, এখানে 8000 মাইনাস এটা করলে কত হবে, 12000, বিয়োগ করলে এখানে কত হবে, 4000। ব্যাস, অঙ্ক কি এতটুকুই ছিল। কিন্তু যে কোশ্চেন সেট করে সে কী করছে, বাগানের চারদিকে দিয়েছে। তো এখানে কি টুইস্ট, সো বাগানের চারদিকে যদি দেওয়া থাকে, তোমার যে বলে যে ভিতরে না বাইরে, যদি না বলে শুধু দেখো তো বাগানের চারদিকে, তার মানে কি জায়গাটা কি যে দিবে সেখানে, সেটাকে বাইরে দিবে, মানে জায়গাটা কি বাড়বে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার কি বলছে, আয়তক্ষেত্রের কর্ণ 10 এবং আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ, আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে, আচ্ছা একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটা কবে আসছে আমাদের কনস্টেবল প্রিলিমসে 2019 আসছে, ভালো করছে। তাহলে দেখো কর্ণ মানে কি ডায়াগোনাল, তো ডায়াগোনাল কত বলছে এখানে 10, এই মোটা ভালো আছে। ঠিক আছে, ভালো করে বোঝো কী বলছে। একটি বাহু যদি আমাদের এক্স হয়, তাহলে অপর বাহু কী হবে, তাহলে 2x। আর এই 2x মানে কী বলছে এখানে, এটা কি সমান বলছে, তাহলে 2x মানে কত বলছে, 10। তাহলে 2x মানে কত এখানে 10, তাহলে x মানে কত হবে, x মানে তাহলে কত হবে 5। এটা 2 দিয়ে কাটলে কত হবে, 5ই তো হবে, তাই না, 5। এবার কী বলছে, তাহলে আত্মঘাতের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমার প্রথমে কি আমাকে এই দুইটার মান লাগবে, কোনটার কত মান আমি কি জানি না। তো চলো বের করা যাক। তাহলে কর্ণ মানে কি জানি আমি, কর্ণ স্কোয়ার মানে কি জানি, কর্ণ স্কোয়ার মানে কি জানি আমি, কর্ণ স্কোয়ার মানে কি জানি, এদিকে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কর্ণ এখানে আমার কত, কর্ণ হচ্ছে আমার এখানে কত, কর্ণ হচ্ছে আমার 10 স্কোয়ার মানে কত এখানে 100 ইকুয়ালস টু এল কি, এখানে এল কি আমি জানি না, তাহলে এল আমাকে বের করতে হবে, এল স্কোয়ার প্লাস বি তোমার আমি বের করলাম, বি মানে কত 5 বের করলাম, এক্স মানে কত বি, এটা মানে বি, এটা হচ্ছে এল। তাহলে বি কত 5, তাহলে 5 স্কোয়ার কত এখানে, 5 স্কোয়ার হচ্ছে 5 কত, 5 স্কোয়ার 25। তাহলে এদিকে গেলে কি মাইনাস হবে, তাহলে এদিকে মাইনাস গেলে এখানে কী হবে, তাহলে 75। তাহলে এল স্কোয়ার মানে কত, এল স্কোয়ার মানে 75। তাহলে এল স্কোয়ার মানে তাহলে কি, এল স্কোয়ার কী হবে, তাহলে এল মানে শুধু কী হবে, এল মানে শুধু হচ্ছে √75। আর √75 আমি কী লিখতে পারি এখানে, 25 × 3 মানে কত, 5 √3 লিখতে পারি। মানে এটাকে মানে কি 25 × 3 মানে 75, তাহলে 25 মানে কি 5-এর স্কোয়ার, তাহলে 5√3। তাহলে এটা আমার কি, এটা আমার এল এর মান। এবার আমাকে কী চাইছে, ক্ষেত্রফল। এবার আমাকে কী চাইছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি এল ইন্টু বি। তাহলে এল আমার কত 5√3, আর বি আমার কত, বি হচ্ছে আমার 5। তাহলে গুণ করি 5 5 কত হবে 25, তাহলে 25√3।
ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্কটা খুব ভালো ছিল। তাহলে অ্যান্সার কত আমার? অপশান সি। চলো না বুঝলে আরেকবার রিপিট করছি। আমার ডায়াগোনাল কত বলছে? 10 সেমি। তো ডায়াগোনাল 10 সেমি। এবার দেখো কী বলছে, আয়তক্ষেত্রের একটি বাহুকে দ্বিগুণ হলে, তাহলে ধরলাম আমি এখানে বি কত আমার, ব্রেথ মানে পোস্ত মানে এক্স, আর আমার লেন্থ মানে দৈর্ঘ্য কত আমার 2x। ঠিক আছে, এখানে কী বলছে, তাহলে একটি বাহু দ্বিগুণ হলে ওটা সমান বলছে, তাহলে 2x মানে 10, তাহলে এক্স মানে 5, তাহলে এক্স মানে কি আমার বি, তাহলে বি মানে 5। আর আমি এখানে কি জানি, কর্ণ যদি দেওয়া থাকে আর আমার আরেকটা যদি মান দেওয়া থাকে, তাহলে আমি কি একটা মান বের করতে পারি। তাহলে ওটাই এখানে নেক্সট স্টেপে করছি যে কর্ণ স্কোয়ার সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কর্ণ মানে 10, 10 কত 100, এল স্কোয়ার আমি বের করতে হবে। তাহলে বি এর মান পাইছি 5, তাহলে 5 কত 25, তাহলে বের করলে কত হবে 75, তাহলে এল স্কোয়ার মানে 75, তাহলে এল মানে কত হবে √75, তাহলে √75 মানে কি 25 × 3, তাহলে 25 মানে কি 5, তাহলে 5√3। এবার আমি কি জানি, আমাকে কী লাগবে, ক্ষেত্রফল লাগবে। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমার 5√3 ইন্টু প্রস্থ আমার 5, তাহলে 25√3। এটা আমার অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কী বলছে, একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হলঘরের দৈর্ঘ্য 84 মিটার হয়, তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? এটা আমি একটা অপশন টেস্ট করে করতে পারবো, একটা বেসিকে করতে পারবো। তো অপশন টেস্ট করলে এটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দুটাই দেখাই দেবো, অসুবিধা নেই। তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বলছে 5, তাহলে এখান থেকে এটা হিসেবে কত 5, কিন্তু ক্ষেত্রফল কত 84, তাহলে এখানে গুণগুলো কত হয় 66, তাহলে এটা হবে না। তাহলে এখানে বিয়োগ করলে কত 5, কিন্তু গুণ করলে এখানে কত হচ্ছে 24, মানে 80 24 মানে 104, তাহলে 84 হচ্ছে না। 14 6 কত, 14 থেকে 6 গেলে কত, বিয়োগ করলে কত 8, কিন্তু এটা বলছে 5 হইতে হবে, তাহলে এটা অপশন হবে না। অপশন ডি, বিয়োগ করলে কত 5, হ্যাঁ 5 মিলছে, 1244 চলে, এই অপশন ডি ডাইরেক্ট। অপশন টেস্ট করলে এটা আমার বেটার হবে। কিন্তু যে ভাবছে না আমি বেসিকে করবো, ভাই চলো যাদের জন্য ওটা বেসিকে দেখুক। চলো কী বলছে, তাহলে দৈর্ঘ্য পোস্ত থেকে 5 মিনিট বেশি, তাহলে কিন্তু পোস্ত যদি আমার এক্স হয়, তার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমার কী হবে, তাহলে x + 5। ঠিক আছে, আর এটা মানে আমি কী বলছি এখানে, এটার মানে বলছে আমার কত 84। ঠিক আছে, তাহলে এটা গুণগুলো কত হবে, x² + 5x, এটাকে আমি এদিকে নিয়ে লিখে দেখেন 84, এটা সমান কত 0 হবে। এদিকে 84 মানে এমন মান রাখতে যে বিয়োগ করলে 5 হবে, তাহলে 12 7, তাহলে কি 12 সাথে 84, 12 থেকে 5 গেলে 12 থেকে 7 গেলে 5, তাহলে 12 সাথে অ্যান্সার হচ্ছে। তো বেসিকে যাওয়ার আমার লাভ কি, এটা হবে অ্যান্সার অপশন ডি। ঠিক আছে, বা তোমরা এইভাবে করে নেক্সট স্টেপ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। কী বলছে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, তাহলে আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে টুইস্ট কত বলছে 34 মিটার, কিন্তু এখানে অনুপাতে কত 1 কম, তাহলে 1 মানে 34, তাহলে 5 মানে কত, সবাই বের করতে হবে, তাহলে 5 তাহলে হয়ে যাবে। তাহলে 1 মানে 34, ঠিক আছে, তাহলে 1 মানে 34, তাহলে 5 মানে কত, তাহলে 34 × 5 লাগবে আমাকে, 4 5 করে 0 হাতে 2, 5 3 15 15 দিয়ে কত 70, আর লাগবে 34 × 6 করে 4 4 24, 4 হাতে 2, 3 6 18, 18 দিয়ে কত 20, তাই তো। ঠিক আছে, তাহলে কি আমাকে পরিসীমা মানে আমি কী জানি, এখানে পরিসীমা মানে কী জানি 2 × L + B, তাহলে 2 × L কত 170 প্লাস বি কত, সরি এটা হচ্ছে বি হচ্ছে 170, আর এল কত, এল হচ্ছে 204। ঠিক আছে, তাহলে এখানে কি 2 × তাহলে কত হবে, এখানে যোগ করলে কত হবে 4 7 3, এটা গুণগুলো কত হবে 4 2 8, মানে লাস্টে 8 থাকবে, আর দুটোতে আছে, তাহলে 8। আচ্ছা বুঝে গেছি, তাহলে 748 হবে অ্যান্সার গুণ করলে। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো, বা 7 2 14, 4 হাতে 1, 3 2 6 6 1 7 করে দিলাম। চলো ঠিক আছে, 748। নেক্সট, এইটা আমি কি করে দিয়েছিলাম, পোস্ত 12, তাহলে আমি বলছিলাম না ত্রিপুলেট মনে রাখতে, 5 12 13, তাহলে 5 একটা 12, তাহলে পরিসীমা কত, 5 12 কত 17, 17 34, তাহলে অ্যান্সার কত 34। যে ত্রিপুলেট মনে রাখছে তার কি এটা অঙ্ক কি স্পিড হয়ে যাবে, দেখা মাত্র হয়ে যাবে অ্যান্সার। তো চলো আজকে আমি আরেকবার ত্রিপুলেটটা বলে দিই, যে নোট করেন। ঠিক আছে, একটা হচ্ছে একটা পেজ, ঠিক আছে, যেমন কি 3 4 5, আর কি থাকে 6 এ3 ডবল 6 8 10, আর কি থাকে 5 12 13, 5 12 13, আর কি থাকে 7 24 25, 7 24 25, আর কি থাকে 8 8 64, 64 মানে কত 8 আর কত
আর হচ্ছে 9, 40, 41, 8টা মনে পড়ছে না, ঠিক আছে, মনে পড়তেছে একটু। আর কত এখানে 11, 60, 61, 11, 60, 61, আর 12, 35, 37। 8এরটা কি ছিল? 8এরটা হচ্ছে, ঠিক আছে, 8এরটা 8 স্কোয়ার কত? 8, 8, 4, 16, 15। আচ্ছা 8, 15, 8, 15, 17, 8, 15, 17, এটা হচ্ছে একটা। আমি তোমাদের কী করছিলাম, ট্রিপলেট কী করে বের করে সেটাও কি আমি শিখিয়ে দিচ্ছিলাম। এই জন্য বললাম, যারা কী করছে, যারা তোমরা নতুন কেউ যদি দেখে থাকো, তাহলে কী করবে, তোমরা আগের ভিডিওটাকে দেখে এই ভিডিওটা দেখবা, তাহলে কি অনেক ভালো করে বুঝতে পারবা। চলো ঠিক আছে, অঙ্কের মধ্যে আসি। যেমন দেখো, তাহলে কি বলছিলাম, 5, 12, 13, তাহলে কি 5, একটা 5, একটা কি 12, একটা কত 13 হবে। তাহলে পরিসীমা মানে কি আমাকে, তাহলে কি আমার পরিসীমা মানে কি আমাকে 2 ইন্টু দুর্গপ্রস্থ 2 ইন্টু 5 প্লাস 12, এটা করলে অ্যান্সার কত হবে? 34। যে জানে ট্রিপলেট, তাকে কি এগুলো কোনো লিখতে হবে না, ডাইরেক্ট মুখে মুখে মারবে, ঠিক আছে। আর যে জানে না, সে কী করবে, বেসিকে মারবে। বেসিকে ওর কী করবে, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করবে, করে আবার কি মিশো করবে, আবার এটা পরিসীমা করবে, অনেক বড়। আমরা কি মুখে মুখে মারবো। নেক্সট কী বলছে, আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে, এটা ভুলেছে, গ্রন্থে চলে আসছে। আচ্ছা, মাঠের দৈর্ঘ্য পোস্তের 1.5 গুণ, এবং মাঠের পরিসীমা যদি 600 মিটার হয়, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে দেখো, আমার যদি কী লিখবো, পোস্ত যদি আমার এক্স হয়, পোস্ত এক্স না, সরি এক্স কোনটা দিয়েছি আমি এখানে, পোস্ত তো বলে দিয়েছে। পোস্ত যদি আমার পোস্তের 1.5 গুণ না, পোস্ত যদি আমার 1 হয়, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমার 1.5, ঠিক আছে। হচ্ছে পরিসীমা মানে কি 2 ইন্টু এল প্লাস বি, তা এল কত? 1.5, আর বি কত? বি হচ্ছে 1। এটা আমার কত বলছে আমাকে? 600। তুমি ডাইরেক্ট এখানে জাম্প করছি, ঠিক আছে। এখানে যোগ করলে কত হবে? 2.5, তাহলে 2.5 to 5, তাহলে কত? তাহলে 5 হবে। 5কে এটাতে কাটলে এখানে কত হবে? 5 এবং 60 করে 120। তো একের মান কত? একের মান তাহলে কত? একের মান 120, তাহলে এল মান, তাহলে বি কত? বি মান 1, তাহলে বি মানে কত হবে? 120। আর এল মানে কত? তাহলে এল মানে 120 ইন্টু 1.5, 120 ইন্টু 1.5 করলে এখানে করলে কত হবে? 120 আর হাফ, তাহলে 60, তাহলে কত? 180, ঠিক আছে। এটা বি এর মান, এটা এল এর মান। আর নেক্সটে কী করবো, নেক্সটে আমাকে আর কী বলছে এখানে, বলছে ক্ষেত্রফল, ও ইজি তো। তাহলে ক্ষেত্রফল মানে কী বলছে, তাহলে ক্ষেত্রফল এল ইন্টু বি, তাহলে 12 ইন্টু 18 করে দিই, তাহলে এটা হয়ে যাবে আমার। তাহলে 12 ইন্টু 18, 18 দুগুণে 36, 6 হাতে 3, 8 দুগুণে 21, 21, সরি হ্যাঁ 18 কে 8 দুগুণে 21, তো দুটো জিরো, তাহলে 21600, 21600 অপশান ডি। বোঝা গেছে। চলো রিপিট করতেছি। কী বলছে, পোস্ত বলছে দৈর্ঘ্যের পোস্তের কি 1.5 গুণ, তাহলে পোস্ত হচ্ছে আমার 1, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 1.5। কী বলছে পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য পোস্ত, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত, এটা মধ্যে 600, তাহলে এখানে কি ডে, তাহলে এখানে যোগ করলে কত হবে? 2.5, 2 গুণগুলো কত? 5, তাহলে 5কে এটাতে কাটলে কত হবে? 120। 5 গুণ 60, 0 আছে 0, 120। তাহলে এখানে এল, এটা কি আমার বি এর মান, এটা কি আমার এল এর মান, তাহলে বি মানে কত? তাহলে বি মানে 120 হবে, আর এল মানে কত? এল মানে হচ্ছে 180 হবে। আমার ক্ষেত্রফল বলছে, তাহলে 120 ইন্টু 180 করলে কত হবে? 21600 হবে, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট। কী বলছে, দৈর্ঘ্য 15% বাড়লে এবং পোস্ত 15% কমলে তার ক্ষেত্রফল সূত্র কত? আচ্ছা, তাহলে কী বলছিলাম, 1 কেজি যদি হয়, তাহলে কী হবে? তাহলে 15 মানে কত? 225, 15 কত? 225, তাই না? তো 2.25, তাহলে 2.25, নিচে কত আবার? নিচে আবার কত আসবে? 100 আসবে, ঠিক আছে, 100 আসবে। তাহলে এটাকে কাটি, বা এটাকে তোমরা এইভাবে না করতে চাইলে এভাবে মানে বুঝবে না, তো আমি শর্টাই দেখাচ্ছি, ওইভাবে তোমরা মানে বুঝবে না, ঠিক আছে। বলবো যখন এটা কী করে আসলো, তো চলো এইভাবে দেখাই। তাহলে 15% ভালো 15% কত? 3/20, তাহলে 20 থেকে কত? 20 থেকে 23, পুরো গেছে নাকি? এবারে পোস্ত কমছে, এবারে 20 থেকে কত? 20 থেকে 17, গুণগুলো কত হবে এখানে? 400, গুণগুলো এখন কত হবে? 17 দিনে কত? 51, 1 হাতের 5, 17 14, 14 কত? 39, 391। তাহলে এখানে কত কমছে? তাহলে এখানে কমছে হচ্ছে 9, তাই না? 9 কতর মধ্যে? 400-র মধ্যে, ইন্টু 100, কাটো, তাহলে কত হবে? 2 পূর্ণ 1/4, কি কমে গেছে? তো অ্যান্সার কত হবে? তাহলে এখানে অপশান বি। এটা আসলে আয়তক্ষেত্রের অঙ্ক না, এটা হচ্ছে পার্সেন্টেজের মধ্যে এগুলো দেওয়া আছে, তো এটা পার্সেন্টেজ হিসেবে আমি করে দিলাম, ঠিক আছে। নেক্সট,
কী বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হলে দেবো, এটা আমি মুখে মুখে মারবো। 4x 4 কি 5 5 মানে কত, 5 গুণে 10, তাহলে 4 4 হলে 4 4 × 4 64, অ্যান্সার মতো 64 হবে। ওরালি টেকনিক। তো চলো দেখাচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ, তাহলে প্রস্থ কত, এগুলো আমি মুখে করছি। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমার এক্স, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তাহলে 4x। এখানে কী বলছে, এখানে পরিসীমা মানে কি, এখানে 2 × দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 2 × 4x + 5x কত, 40। ও সরি, এখানে 5x লিখছে, ধর যোগ করলে 5 হবে। মানে আমার প্রিন্ট বলে না যে হচ্ছে অঙ্কের যদি কনসেপ্ট লেখা থাকে তাহলে কি লেখার আগে মাইন্ডটা ফার্স্ট কাজ করে, ওই জন্য ওটাই হচ্ছে আমার সাথে। তাহলে 2 × 4x + x = 40, তাহলে যোগ করলে কত হবে, 5x। তাহলে 5x আর 2 গুণ করলে কত হবে, তাহলে 10x = 40। তাহলে x মানে কত হবে, x মানে তাহলে কত হবে, x মানে তাহলে কত হবে, x মানে 4, x মানে 4। তাহলে x মানে যদি এখানে 4 হয়ে থাকে, ঠিক আছে, x মানে যদি এখানে 4 হয়ে থাকে, তাহলে আমার b কত, b হচ্ছে 4 হবে। এল কত, এল আমার কত হবে, এল হচ্ছে এল কত, এল হচ্ছে 16 হবে। তো এল 4x, তাহলে 4x 4 × 4 তাহলে 4 16। আমাকে বলছে এরিয়া, তাহলে এর মানে এই দুটো গুণ করতে হবে, 16 করতে হবে, 64। ব্যাস, এটা আমি কি মুখে মুখে করলাম, তাই না? অ্যান্সার 64। চলো নেক্সট। কী বলছে, আয়তক্ষেত্র মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আচ্ছা, প্রস্থের দ্বিগুণ, মাঠের ক্ষেত্রফল 338 মিটার দৈর্ঘ্য হলে তাহলে পরিসীমা কত? আচ্ছা, তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 2x। তাহলে বলছে ক্ষেত্রফল কি দুটো গুণ করতে হবে, তাহলে দুটো গুণ করলে কী হবে, তাহলে 2x² = 338। তাহলে 2 দিয়ে এখানে কাটলে কত হবে, এখানে কত হবে, 16 × 32, 16 আর 9 169। তাহলে 160 এখানে এটা কার স্কোয়ার বলো, 13 x মানে কত, x মানে তাহলে 13, x মানে তাহলে কত 13, x মানে কত, x মানে 13। তাহলে আমার যেটা ব্রেথ x, তাহলে x মানে ব্রেথ তো কত হবে, 13 হবে। আর এল মানে কত, 2x, তার 2x কত 26 হবে। এটা কি বলছে, পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি 2 × 13 + 26, তাহলে এটা বললে কত হবে, 3 × 39 কত, 78, কত হবে এখানে 78। দেখি অপশানে আছে কি না, আচ্ছা অপশান সি। জাস্ট কিছু বললো না, তোমাদের বললাম তো যে আমি যেগুলো টাইপ আয়তক্ষেত্রের জন্য করিয়ে দিচ্ছি না, ওগুলো যদি কেউ ভালো মতো করে, ওর মধ্যে একদম কমন ফার্স্ট গ্যারেন্টি। ও আয়তক্ষেত্রে আরও দুটো টাইপ ছিল, যেগুলো হচ্ছে আমাদের সিজিএলে আসে, কিন্তু ওগুলো আমাদের WPKB জন্য অত ইম্পর্টেন্ট না। সিজিএলে আসে বলেই আমি ওই দুটো টাইপ করাইনি। কিন্তু তোমরা যদি বলো, কমেন্ট করো, তাহলে আমি ওই দুটো টাইপ দেখাই দেবো, অসুবিধা নেই। তো চলো চলে যাক, আজকের জন্য আমাদের একটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে। কী বলছে, দৈর্ঘ্য 20% হ্রাস পায়। এটা তো মিসিং আছে কিছু। আচ্ছা, এখানে এটা মিসিং আছে, এটা বুঝে গেছি আমি। 20% আছে, ওখানে 20% ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়। আচ্ছা, দুবার হ্রাস করছে, আচ্ছা কেন, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য হ্রাস করছে, প্রস্থ হ্রাস করছে। 20% মানে কত, 1/5, কত 1/5, তাহলে 5 থেকে কত যাবে 4, 5 থেকে কত যাবে 4। অনেক শর্ট পদ্ধতি আছে, এখানে অ্যান্সার 36 হবে, আমি জানি, কারণ 20 40 থেকে 4 গেলে কত 36 হয়। কিন্তু আমি তোমাদের শেখাচ্ছি যে কোনটাতে একটা আমরা শিখবো একটা নিয়ম, ওই নিয়মটা কি সব জায়গাতে অ্যাপ্লাই হয়, তো আমরা এটাই শেখাচ্ছি। 5 5 কত 25, 4 4 কত 16, কত কমছে এখানে 9 কমে গেছে, কতর মধ্যে 25-এর মধ্যে। তাহলে ইন্টু কত, ইন্টু 100 করলে কত হবে, এখানে 25 4 100, তাহলে 4 নং কত, 4 নং কত 36। আশা করি কি বোঝা গেছে। আমি কী করছি, আমি আয়তক্ষেত্রে যতগুলো কোশ্চেন পাইছি অতগুলো আমি কি এখানে নিয়ে আসছি, হয়তো এর থেকেও বেশি ছিল, সেগুলো আমার আয়ত্তে আসেনি, আমি খুঁজছি কিন্তু সেগুলো পাইনি। তো তোমরা কী করবা, এই ভিডিওটা ভালো করে দেখবা, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।